সঙ্গে সাথীদের সঙ্গে যারা সেবকরা আছেন, মূল মঞ্চে যারা আছেন সেবকরা সামনে বসেন। আরতি চলছে। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ মূল অনুষ্ঠান অর্থাৎ গীতা পাঠের যে পর্ব শুরু হবে আর কিছুক্ষণ পরেই অবশ্যই আমরা নজর রাখবো প্রত্যেক মুহূর্তের ছবিতে। আর এর পাশাপাশি এবার যে খবরে নজর রাখবো, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে মুর্শিদাবাদের রেজিনগরে শিলান্যাস হল নতুন বাবরি মসজিদের। আর তা নিয়েই কার্যত আলোড়িত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন ধর্মময় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কেউ বাবরি মসজিদের শিলান্যাস করছেন, কেউ শৌর্য দিবস পালন করছেন, কোথাও আবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। আর এ নিয়েই দিনে দিনে আরও তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। সেই 6 ডিসেম্বরই মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে, এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে সরকারকে দেবে। শনিবার সকালে সংহতির বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এদিন মেয়র রোডে সংহতি দিবস পালন করল তৃণমূল। তৃণমূলের সংখ্যালঘু সেল এবং ছাত্র যুব সংগঠনের কর্মসূচি থেকে এদিন নাম না করে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে। 6 ডিসেম্বর শৌর্য দিবস পালন করল হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনী। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী। ভগিনী নিবেদিতার বাসভবন থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করে বজরং দল। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। এরই মধ্যে এদিন সংহতির বার্তা দিয়ে সম্প্রীতি যাত্রা করল কংগ্রেস। তৃণমূল এবং বিজেপি তারা বাইনারি পলিটিক্স করছে 2026কে সামনে রেখে। প্রশ্ন হচ্ছে কেন এই সময় বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে এই আলোচনা হচ্ছে বিজেপি টাকা খরচ করে এই কাজ করাচ্ছে, আর তৃণমূলও বিজেপির এই ফাঁদে পা দিয়ে এই জিনিসের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও 6 ডিসেম্বর পথে নামলো সিপিএম। পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিলে উঠে এলো সম্প্রীতির বার্তা। 92 সালে 6 ডিসেম্বর ভারতের রাজনৈতিক অধ্যায় ইতিহাসে একটা বিশাল পরিবর্তন হয়েছে, যে ধর্মাশ্রিত রাজনীতি করে, মন্দির মসজিদের রাজনীতি করে ভোট বানানো যায়, মানুষকে হত্যা করে সাধু সাজা যায়। সেজন্য আমরা এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাম দলগুলো একসঙ্গে আজকে রাস্তায় নেমেছি। সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই লাগাতার করতে হয়, কোনো একটা বিশেষ দিন না, সারা বছর ধরে করতে হয়। সব মিলিয়ে 26-এর বিধানসভা ভোটের আগে কার্যত তুঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।